চলো চলো চলো, জানানো যাবে না। হাত ফাত পুরো কাঁপছে রীতিমতন আমার। বাইকটা যেভাবে ববলিং করছে না, বেরোতেই পাচ্ছি না। ওপাশ থেকে আবার লরি আসছে। হে ভগবান, বার করে দাও ঠাকুর। আর একদম লুলু পাহাড়, যখন তখন ধসে পড়তে পারে। বহুদিন পর আজকে আবারও মোটো ব্লগে ফিরে এসেছি। এবার আরিয়ান ভ্যালি হয়ে গেলে একটু ওপর দিক দিয়ে ঘুরে দেন আবার নিচে নামতে হবে ফর কার্গিল। ম্যাগনেটিক হিল, অ্যালটিটিউড 11,123 ফিট। ওয়েলকাম টু ফতুল্লা পাস। এই যে সাইডে কোটেশনগুলো দেখে না, স্পিড ইজ আ নাইফ দ্যাট কাটস লাইফ। আমার তো মনে হয় বিহারও আলাদা করে লোক রাখে। এই দেখো ডান দিকের পাহাড়টা দেখেছো, সেই কনস্ট্রাকশনের যেমন স্টোন চিপ ফেলে না, গাড়ি চড়া পাবলিকগুলো জানলার বাইরেই মনে করে সারা দুনিয়াটাই ডাস্টবিন ওদের কাছে। এই দেখো সামনে আবার পাথর পড়ে রয়েছে। এখন আমরা রয়েছি লেতে। জিনিসপত্র এরকম ঘাঁটা, শুধু এটা নয়, এদিকে দেখো, এদিকে জিনিস, এখানে জ্যাকেট, ওপরে হেলমেট, এখানে ওদিকে গামছা শুকোচ্ছে, টেবিল ফ্যানে গামছার মালিকগণ শুয়ে পড়েছে। আর জিনিসপত্র খানিকটা এরকম। সাধারণত তোমরা দেখে থাকবে যখন সকালে রেডি হই তখন গিয়ে ব্লগ শুরু করি, কিন্তু আজকের ব্লগটা এখন শুরু করছি কারণ কালকে সকালবেলা আমরা একদম ফার্স্ট আওয়ারে বেরোনোর চেষ্টা করবো এখান থেকে টুয়ার্ড শ্রীনগর। এবার শ্রীনগর যেতে গিয়ে আমাদেরকে কোথাও একটা হল্ট দিতে হবে কারণ রাস্তা অনেকটাই, আর তারপর পাহাড়ি রাস্তা। কিন্তু প্রবলেমটা হচ্ছে আমরা যে রাস্তা ধরে এসেছিলাম আসার সময় কার্গিল হয়ে দ্রাস হয়ে, ওই রাস্তা বন্ধ জাস্ট বিকজ লামায়ুরুতে ধস নেমেছে। জানি না এখন কিভাবে আমরা ফিরবো, কোন রাস্তা ধরবো। এখানে জিজ্ঞাসা করে জানতে পারলাম বা অনেকেই বলা কওয়া করছিল যে আরিয়ান ভ্যালি হয়ে আমাদেরকে ঘুরে যেতে হতে। তো দেখা যাক কোথা দিয়ে যাই না যাই। তবে সবার আগে মেন যে কাজটা সেটা হচ্ছে এই যা কিছু আমরা সংসার পাতি ছড়িয়েছি, এত জিনিসপত্র, সেগুলোকে গোছাতে হবে। ওগুলো আমরা কেনাকাটা করে নিয়ে এসেছি। এরকম আরো অনেক কিছুই রয়েছে, তো যা নিয়ে এসেছিলাম আবার বেরোও গেছে, গোছাতে হবে। গুছিয়ে নিই, নিয়ে রেস্ট নিই। কালকে সকাল উঠে আমাদেরকে এখান থেকে বেরোতে হবে। তো যা হবে তারপরে বলছি, আপাতত গোছাই। লাগেজ মোটামুটি তো গুছিয়েছিলাম কালকে রাত্রিরে, সবটা শেষ করে উঠতে পারিনি। তো তারপর আজকে সকালবেলা উঠে বাকি কাজটা করে নিয়ে এখন রেডি হয়ে গিয়ে বসেছি আজকে সকালে ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্টে আমরা নিয়েছি হচ্ছে ব্রেড টোস্ট, এদিকে চা, আলুর পরোটা, চা। খাওয়া দাওয়া করে নিই, লাগেজ বাঁধা হয়ে গেছে, জাস্ট হেলমেট পরবো, জ্যাকেট পরবো, দেন বেরোবো এখান থেকে। বহুদিন পর আজকে আবারও মোটো ব্লগে ফিরে এসেছি। ওখানে কিছু একটা প্রচার গাড়ি যাচ্ছে, প্রশান্তর কাছে হচ্ছে পেমেন্ট করতে। পেমেন্ট হয়ে গেলে দেন আমরা বেরিয়ে যাব। আর আজকে আমরা যাব হচ্ছে এইদিকে, যাওয়ার পথে আমরা পাবো হচ্ছে ম্যাগনেটিক হিল। আর কি কি দেখছি না দেখছি সেগুলো তোমাদেরকে এক করে জানাতে থাকবো। তো চলো বাইকটাকে ফার্স্টে নামিয়ে নিই, তারপর আমরা এগোবো। জয় বাবা লোকনাথ, ওং নমঃ শিবায়, হর হর মহাদেব, জয় শ্রীরাম। বাইকটা প্রচণ্ড নোংরা হয়ে রয়েছে, প্রচণ্ড। এখান থেকে ট্রিপ মিটারটাকে 0 করে নিই, আজকে দেখবো কতটা বাইক চলে। সামনে গিয়ে রয়েছে হচ্ছে KTM এর সার্ভিস সেন্টার, যেখান থেকে আজকে আমরা আমাদের বাইকের নর্মাল একটা চেক আপ করিয়ে নেবো। নর্মাল চেক আপ বলতে ওই চেন টাইট ফাইটগুলো একটু দেখিয়ে নেবো। আমার বাইকটা ঠিক আছে কারণ আমারটা তো লাস্ট করিয়েছিলাম। এখান থেকে সোজা গেলে হচ্ছে লে এয়ারপোর্ট হয়ে, কার্গিল হয়ে, শ্রীনগর হয়ে, আর বাঁদিকে গেলে হচ্ছে মানালি। আমরা বাঁদিকে যে রাস্তাটা, মানালির রাস্তাটা, ওটা নিচ্ছি না। মানালি হয়ে আমরা যাবো না, আমরা যাবো হচ্ছে শ্রীনগর হয়েই। কিন্তু এই রাস্তাটায় সোজা গেলে সামনে পড়বে হচ্ছে KTM এর সার্ভিস সেন্টার। লাদাখে যতক্ষণ না রোদ ঝলমলে চকচকে ওয়েদার আসছে ততক্ষণ সেই ব্যাপারটা না ঠিক খোলে না। আমরা আজকে ফেরত যাচ্ছি, আর আজকের ওয়েদারটা এরকম পরিষ্কার হয়েছে। পুরোপুরি পরিষ্কার বলবো না, আকাশে মেঘ তো প্রচুর রয়েছে, আর বৃষ্টির প্রেডিকশন রয়েছে আগামী কাল থেকে। তো জানি না এখন আমাদেরকে বাকি জার্নিটা কি ফেস করতে হতে চলেছে, বাট লেটস সি, যা হয় হবে, দেখা যাবে। তো আকাশের বাইকের চেনটা লুজ হয়ে গেছিলো, ওটা টাইট দেওয়া হচ্ছে। ওটা হয়ে গেলে আমরা বেরিয়ে যাবো। আমাদের বাইকের সার্ভিসিংয়ের পার্ট ডান। সার্ভিসিং কিছুই নয়, জাস্ট চেনটা টাইট করানো ছিল, সেটাও হয়ে গেছে। আমার বাইকে কিছু করানোর নেই কারণ কাজ করিয়ে নিয়ে গেছিলাম। এবার হ্যান্ডেল ববলিং ইস্যুটা জানি না কী হবে, হোপ ফর দ্য বেস্ট, যেন আর কিছু না হয়। সাবধানে বাড়ি অবধি নিয়ে চলো ভাই। আসার সময় LS2 পরে এসেছিলাম, যাওয়ার সময় রাইনক্স পরে যাবো। নোকের এই ডগাগুলো ছড়ে গেছে, গ্লাভস পরলে আঙুলে আরও লাগছে, কিন্তু কিছু করার নেই। বাজে হচ্ছে এখন 10:40। জয় বাবা লোকনাথ। দেখো সাবধানে নিয়ে চলো। বাইক পুরো নোংরা, চারিদিকে ধুলো, একটু অ্যাডজাস্ট করে নাও কারণ এখানে পরিষ্কার করার মতন কিছু পাইনি। চল এই নিয়ে যেতে হবে। এই যে সামনে রাস্তাটা দেখতে পাচ্ছ, এটা চলে গেছে মানালির দিকে, আর আমরা যাব হচ্ছে ডান দিকে, শ্রীনগরের দিকে। থ্যাংক ইউ, ভিজিট এগেইন। ওকে শিওর, আই উইল ভিজিট এগেইন ডেফিনেটলি। এখান থেকে ডান দিক নিতে হবে আমাদেরকে।
চলো, রাস্তা ফাঁকা আছে, চলো। আমরা যাকে মন থেকে ভালোবাসি, সাধারণত রাগ বা অভিমানটা তাদের ওপরই বেশি হয়। পাহাড়কে ভালোবেসে জীবনে প্রথমবার এলাম লাদাখ, কিন্তু দেখো, না পারলাম নিজের বাইকটা নিয়ে উমলিগলা যেতে, আর না পেলাম মন ভরানো সুন্দর আবহাওয়া। তাই মনের মধ্যে খারাপ লাগা তো ছিলই। আমরা এখন যে রাস্তাটাতে যাচ্ছি এটা হচ্ছে NH1, ন্যাশনাল হাইওয়ে 1। আমাদের বাঁদিকে হচ্ছে হল অফ ফেম অফ লে। এটা একটা বলতে পারো ভিজিটিং প্লেস বা ট্যুরিস্ট স্পট। ওই দেখো সামনে প্লেন নামছে, সেই যে মানে রানওয়েটা এইখান দিয়ে, আর এয়ারপোর্টে ঢোকার গেট ছিল অনেকটাই আগে, পেছনে আমরা ফেলে এসেছি। লে সিটি থেকে কার্গিলের ডিস্টেন্স হচ্ছে 208 কিলোমিটার, আর শ্রীনগর হচ্ছে 425। আজকে আমরা চেষ্টা করছি কার্গিল বা দ্রাস কিছু একটা টেনে দেওয়ার। এবার লামায়ুর ওখানে ধস নেমেছে, যার জন্য রাস্তা হয়তো বন্ধ রয়েছে। কালকে আমরা চেক করেছিলাম, রাস্তা বন্ধ দেখাচ্ছিল আরিয়ান ভ্যালি হয়ে ঘুরে যেতে হবে। এবার আজকে জানি না কন্ডিশন কি আছে না আছে, বেরোনোর সময় আমরা চেক করিনি, কারণ বুঝতেই পারছো একটু তাড়াহুড়োতে ছিলাম আর রেস্টেরও দরকার ছিল, তো সেই জন্যে আর চেক করা হয়ে ওঠেনি বলতে পারো, যেটা একদমই উচিত নয়। মানে বেরোনোর সময় অবশ্যই চেক করানো দরকার। বাট ঠিক আছে, আমরা যদি দেখি যে লামাউরু হয়ে যেতে দিচ্ছে না, মানে যাওয়া না গেলে আর্মি ওখানে আটকে দেবে, তো তখন আমাদেরকে আরিয়ান ভ্যালি হয়ে ঘুরে যেতে হবে। এবার আরিয়ান ভ্যালি হয়ে গেলে একটু ওপর দিক দিয়ে ঘুরে দেন আবার নিচে নামতে হবে ফর কার্গিল। মানে কার্গিলে গিয়ে তোমাকে উঠতেই হবে, রাস্তা যেরকম যেদিক দিয়ে খোলা থাকবে সেরকম সেদিক দিয়ে আমরা বেরোবো। বাকি ওয়েদার যদি এরকম ভালো থাকে তাহলে খুব একটা অসুবিধা হবে না। বৃষ্টি হলে না ওই রেনকোট পরো, একটা এক্সট্রা বোঝা, বহুত ঝামেলা হয়ে যায়। এবার একটু একটু করে আমরা এগোবো আমাদের বাড়ির উদ্দেশ্যে। ভাই 21 দিন হয়ে গেছে, 21টা দিন, আর এই 21 দিনের মধ্যে 5 দিন তো আমরা লেতেই বসে বসে কাটিয়েছি। এখন মনে হচ্ছে কি শ্রীনগরটা পার করে যেতে পারলে, জম্মু টম্মু ঢুকে যেতে পারলে দেন গিয়ে একটু হেল্প হয়, কারণ অনেকটা রাস্তা, অনেকটা। লে বলো বা কার্গিল বলো, এই সমস্ত জায়গাগুলো না কোথাও ড্রোন তুমি ওড়াতে পারবে না, চারিদিকে লেখা রয়েছে। আর এখন তো আরও বেশি স্ট্রিক্ট হয়ে গেছে এই সমস্ত ব্যাপারে। ওয়েলকাম টু ফে, PHEY, ফে। আমাদের বাঁদিকে যে রাস্তাটা চলে গেছে ওইটা, ওই জায়গাটা এরকম ঘুরেছিলাম না, এখানটা যখন উঠলাম হ্যাঁ এয়ারপোর্টের পর, হ্যাঁ এবার আমি ঘুরেছি, হ্যাঁ প্রশান্তটাও ঘুরেছে, হ্যাঁ এবার আমার পাশে একটা সাদা লরি ছিল আর সামনে একটা আর্মির লরি ছিল, ঠিক আছে। হ্যাঁ এবার আমি ওটা দুটোর মধ্যে ঢুকে গেছি, সামনে গাড়ি ছিল তো আমি এরকম দেখিয়েছি প্রশান্তকে ঢুকে যা। এবার কি হয়েছে, ভালো তো তখন আমার 4th গিয়ারে ছিল, এবার আমি 3rd গিয়ারে দিয়েছি, কোনো কারণে না মালটা স্লিপ করে নিউট্রালে চলে গেছে, আর হ্যান্ডেল এরকম এরকম। আমার তো পেছনের ব্রেকই ধরছে না, গরম হয়ে গেছে ব্রেক, কোনো কারণে পা, তুমি ব্রেকের উপর পা রেখে, না 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 না, ব্রেক পুরো ছেড়ে দিয়ে চালাই আমি। ব্রেক আছে কিনা দেখছি দাও। তো আমাদের সামনে এটা হচ্ছে ম্যাগনেটিক হিল, আর সবাই বলে যে এখানে জিনিসপত্র নাকি ম্যাগনেটের দিকে, মানে পাহাড়ের দিকে এগিয়ে যায়। ভাই আমি তো এগোচ্ছি না, আমি যেখানে দাঁড়িয়েছিলাম সেখানে দাঁড়িয়ে আছি, যদি পা তুলেও নিই তারাও দেখছি দাঁড়িয়ে আছি। তুমি এগোচ্ছ নাকি ওদিকে? এপারে গেলে এটা স্লোপ, এটা উপরে স্লোপ উঠছে তো, হ্যাঁ গাড়ি অটোমেটিক স্টার্ট না দিলে উঠে যাবে বলে এইদিকে। 50-60 যেতে হবে, আর কি করে যাবে, আমরা তো নামবো ডাউন হিলে। এই রাস্তায় তুমি জোরে ভাগাতেও পারবে না, 70-80। ব্রেকে কোনো বাইটই নেই, আমি ব্রেক চিপছি, এ দেখো গাড়ি এগিয়ে যাবে। হচ্ছে না, পেছনের ব্রেকটাতে প্রবলেমটা হচ্ছে। আসছে তো আওয়াজ হচ্ছে কেন, ওটা তো ছেড়ে দিলে স্প্রিংটার আওয়াজ। চলো তোমাদেরকে দেখিয়ে নিয়ে আসি। স্ট্যান্ডটা তো প্রচুর লোড পড়ে যাচ্ছে, কারণ বাইকে প্রচুর লোড রয়েছে। ওই যে সামনে বোর্ড দেওয়া রয়েছে, আসো আসো। ম্যাগনেটিক হিল, অ্যালটিটিউড 11,123 ফিট, প্রজেক্ট ভিজায়াক। তো আমরা দাঁড়িয়েছিলাম ম্যাগনেটিক হিলের সামনে, এখানে দাঁড়িয়ে বেশ কয়েকটা ছবি তুললাম। ছবি তুলে নিয়ে আমরা আবারও বেরিয়ে যাবো। ম্যাগনেটের কোনো টানাটানি ঠেলাঠেলি কিছু বুঝলাম না, জানি না এটা কতটা কি সত্যি মিথ্যে। 4 হুইলারগুলো তো দেখছি দাঁড়িয়ে যাচ্ছে, ওরা ভেতরে ক্লাচ চিপে রয়েছে না কি চিপে রয়েছে জানি না। আমরা যে হোটেলে ছিলাম ওখান থেকে ম্যাগনেটিক হিলের ডিস্টেন্স হচ্ছে 33 কিলোমিটার, সরি 3 কিলোমিটারটা বলবো না, 30 কিলোমিটার বলবো, কারণ 3 কিলোমিটার হচ্ছে ওখান থেকে KTM এর সার্ভিস সেন্টার, যেটা আমরা আপ ডাউন করেছি। তো এই 30-27 কিলোমিটার মতন। আজকে আমাদের টার্গেট তো হচ্ছে কার্গিল হোক বা দ্রাসে থাকার খুবই ইচ্ছা আছে, কারণ দ্রাস জায়গাটা খুবই সুন্দর। দেখা যাক কতক্ষণে পৌঁছাই বা কোথায় গিয়ে পৌঁছাই। কারণ আমি একটা জিনিস লক্ষ্য করেছি, আমরা এই গোটা রাইডে
প্ল্যান তো করছি যে এখান থেকে এখানে যাব, ওখানে গিয়ে ওখানে থাকবো, কিন্তু সবসময় সেটা যে এক্সিকিউট করতে পারছি সেটা হয়ে উঠছে না আর কি। এটা ততক্ষণ পসিবল যতক্ষণ তুমি হাইওয়েতে রয়েছো, পাহাড়ে নেই। পাহাড়ে না ওইভাবে প্ল্যান সেট করে চলা যায় না যে আমি এখানেই গিয়ে থাকবো বা ওখানেই আমাদের আজকের নাইট স্টে হবে। এটা হয়ে যায় অনেক সময়, যেমন আমরা ভেবেছিলাম যে মেরাকে থাকবো কিন্তু থেকেছিলাম মানে প্যাংগংয়ের সময়। তো ওটাই আর কি, আজকেরটাও দেখা যাক কি হয়। জম্মু 691 কিলোমিটার, শ্রীনগর 400, ফটুলা 106। এসব পাহাড়গুলো দেখলেই ভয় লাগে, আর একদম লুলু পাহাড়, যখন তখন ধসে পড়তে পারে। এখান থেকে পুরোপুরি 400 কিলোমিটার হচ্ছে শ্রীনগরের ডিস্টেন্স। একদিনে তো করা সম্ভব নয়, এটা যদি সমান জায়গা হতো টেনে দিতাম, 400 কেন 600-700 টেনে দিতাম। কারণ আমরা বাড়ির থেকে আসার সময় কলকাতা টু বারাণসী 700 কিলোমিটার টানা করেছিলাম, তো ওটা কোনো ব্যাপার না। সমান জায়গায় যেটা সম্ভব সেটা পাহাড়ে তো একেবারেই অসম্ভব। মানে একেবারেই অসম্ভব বলবো না, আমার পক্ষে সম্ভব নয়, কারণ পাহাড়ে এই টুইস্ট অ্যান্ড টার্নস, তারপরে স্লোপ, আপস অ্যান্ড ডাউনস, এই সমস্ত করতে করতে অনেকটাই টাইম লেগে যায়। এই জায়গাটার নাম হচ্ছে ভিলেজ নিম্মু। নিম্মু টাওয়ার কানেকশন এখানে রয়েছে জায়গায় জায়গায়, এই ইলেকট্রিক্যাল পোলটা দেখে মনে পড়লো। জম্মু পার করার পর থেকেই আমার সমস্ত সিম বন্ধ হয়ে গেছে। একমাত্র আকাশের কাছে এয়ারটেল পোস্টপেড ছিল, ওটা দিয়ে আমরা কাজ চালিয়েছি এই কদিন ধরে। তাও সবসময় যে এয়ারটেল চলছে তা নয়, সময় সময় জিওই ভরসা হয়ে যাচ্ছে। আজকের দিনে দাঁড়িয়ে নেটওয়ার্ক না থাকলে জীবনটা যেন হঠাৎ থমকে যায়। তবে যেখানে প্রাকৃতিক সৌন্দর্য এমন, সেখানে নেটওয়ার্ক না থাকলেও চলে। পাহাড়ি আঁকাবাঁকা পথ, আর সেখানে নিজের বাইক নিয়ে চালানো, প্রতিটা মধ্যবিত্ত বাঙালির কাছে এ যেন এক আলাদাই আবেগ। আজ বিগত 21 দিন বাড়ির বাইরে, জীবনে প্রথমবার এমনটা হলো। কিন্তু বাইক নিয়ে লাদাখ, এটাও তো জীবনে প্রথমবার। তাই একদিকে বাড়ি ফেরার টান, আবার অন্যদিকে পাহাড়ি রাস্তার মায়ায় হারিয়ে যাওয়া, আর মনে মনে বলা, যেটুকু হলো না সেটুকু না হয় তোলা থাক পরের বারের জন্য। 100 টাকা পার লিটার এখানে চলছে লাদাখে। তো হোটেল থেকে বেরিয়ে আমরা এসেছি পুরোপুরি 100 কিলোমিটার, আর এখানে এসে ফুল ট্যাঙ্কি করাচ্ছি। কতটা তেল ধরে দেখতে হবে, थोड़ा खाड़ी छोड़ देना, बस बस इतना काफ़ी है। कितना हुआ? 8.53। ओके, थोड़ा आगे रख के पेमेंट करूँ, कार्ड से देना है। 857 টাকায় আমাদের বাইকের ফুল ট্যাঙ্কি হলো। বাইকে ফুয়েল আপ করিনি, আমাদের ফুয়েলটাকে একটু আপ করানোর জন্য আমরা দাঁড়িয়েছিলাম এখানে একটা ছোট্ট রেস্টুরেন্ট দেখে, মানে এই পেট্রোল পাম্প ওই যে টুকি করছে, আর ঠিক তার পিছনে এখানে হচ্ছে পেট্রোল পাম্পের পাশেই একটা রেস্টুরেন্ট, যেখান থেকে আমরা নিয়েছি হচ্ছে গরম গরম চা, আর ভাই নিয়েছে হচ্ছে কি সিঙ্গাড়া। ব্রেক নেওয়া ডান, এবার আমরা এখান থেকে আবার এগোবো। আমরা 100 কিলোমিটার এসেছি, আবার 100 কিলোমিটার যাবো, তারপর গিয়ে নেক্সট স্টপ দেবো। হালকা হালকা খিদে পাচ্ছিল, তো চা বিস্কুটটাই খেলাম। এখানে আর ভারী কিছু খেলাম না, কারণ ভারী কিছু খেতে গেলে আবারও সময় নষ্ট হবে। 100 কিলোমিটার এসেই যদি আমরা ঘন্টাখানেক সময় নষ্ট করে দিই, তাহলে একটু চাপ হয়ে যাবে। যদি লামায়ুরুর রাস্তা খোলা থাকে তো ভালো, যদি না থাকে তাহলে আমাদেরকে আরিয়ান ভ্যালি হয়ে ঘুরিয়ে নিয়ে যেতে হবে। আশা করছি অত ঘোরাতে হবে না, কারণ রোদ তো উঠে গেছে। আর এখানকার বাড়িগুলোর ডিজাইন দেখেছো, এই যে উডেন ফিনিশটা, এটা সব বাড়িতেই মোটামুটি রয়েছে। দ্য সিম্বল অফ লাদাখ বাড়ি। চলো ভাই চলো। আমার বাইকের ফ্রন্ট ব্রেক ইউজ করলে, মানে প্যানিক ব্রেকিং করলে, সামনের পোর্শনটা প্রচণ্ড কাঁপছে। এবার লেতে যে সার্ভিস সেন্টার রয়েছে ওখানে দেখিয়েছিলাম, কিন্তু আমার ঠিক মনের মতন লাগলো না ব্যাপারটা। কারণ লের সার্ভিস সেন্টার সেরকমভাবে, মানে কি বলবো, ওখানে অত কিছু করানো পসিবল না। ওই মোবিল চেঞ্জ, ব্রেক প্যাড চেঞ্জ, এইটুকুই ঠিক আছে। সামনের প্যাডক লাগিয়ে দেখলো, কিন্তু প্রবলেমের কোনো সলিউশন খুঁজে পাইনি, বা আমার প্রবলেমটা সলভ হয়নি। আর আজ আমাদের বাইকে মাইলেজ দিচ্ছে দেখো 45 কিলোমিটার পার লিটার। এই যে সাইডে কোটেশনগুলো দেখে না, স্পিড ইজ এ নাইফ দ্যাট কাটস লাইফ। আমার তো মনে হয় বিহারও আলাদা করে লোক রাখে এই কোটেশনগুলোকে বাড়ানোর জন্য। বাকি ওয়েদার তো বেশ ভালো রয়েছে, ঠান্ডা ঠান্ডা হাওয়াও দিচ্ছে। একটু পরে গিয়ে মনে হচ্ছে হুডি খুলে ফেলতে হবে, কারণ আস্তে আস্তে আমরা অনেকটাই নিচে নামছি আজ। আর যেহেতু ওয়েদার ভালো রয়েছে, তো ঠান্ডাটা আশা করছি আর লাগবে না। তবে আমি চাই না যে আর বৃষ্টি হোক। ভেবেছিলাম যে সেপ্টেম্বর মাসে যাব, লাদাখ ঘুরবো, একটু সুন্দর ওয়েদার থাকবে। ও বাবা, এ তো মনসুন লাদাখ। যাই হোক, আমরা সামনের থেকে পেয়ে যাব হচ্ছে কাট, যেখান থেকে আমরা কার্গিলের দিকে যাব। এবার কোন দিক দিয়ে যাবো সেটা তোমাদেরকে জানাচ্ছি। সামনে বাঁদিকে পাহাড়টা দেখেছো, বাবা কি ভয়ঙ্কর দেখতে। এই পাহাড়গুলোর দিকে আমি খুব বেশি তাকাই না, মানে যতক্ষণ পিলিয়ন হিসাবে ছিলাম আগের দিন,
তখন আমি দেখছিলাম এই পাহাড়টা ওই রকম, ওই পাহাড়টা সেই রকম, কিন্তু যখন আমি নিজে চালাই না, না পাহাড়ের দিকে দেখি না খাদের দিকে দেখি, আমি পুরো রাস্তার দিকে তাকিয়ে থাকি। এইবার ওইসব পাহাড় দেখি না বাবা, আমার ভয় লাগে। বাকি এই ব্রিজগুলো খুব সুন্দর লাগে, এই যে ব্রিজগুলো, এই ব্রিজের ধারগুলোতে এরকম টিবেটিয়ান ফ্ল্যাগ লাগানো, হেভি লাগে, হেভি লাগে। এই জায়গাটা একটু হালকা জনবসতি রয়েছে, একটু পরে গিয়ে আর সেটাও আবার থাকবে না। মানে পাহাড়ে এরকমই হয়, কিছুটা জনবসতি, আবার কিছুটা জায়গায় গিয়ে ফাঁকা ব্যারেন ল্যান্ড, এরমভাবেই চলতে থাকে। সামনে তো দেখছি আকাশে মেঘ রয়েছে। আমরা যাওয়ার দিন এখানে দাঁড়িয়ে খাওয়া দাওয়া করেছিলাম, বিকেল হয়ে গেছিলো তখন। ওই আপেল দেখেছিলাম, গাছে আপেল হয়ে রয়েছে। খালসি চেকপোস্ট, যেখান থেকে আমরা কোন দিকে যাবো এখন ডিসাইড করছি। মানে আমি দেখবো ওখানে জিজ্ঞাসা করে, যেটা রাস্তা খোলা থাকে। বাঁ দিকের রাস্তা কার্গিল যাচ্ছে ডাইরেক্ট, আর ডান দিকের যে রাস্তাটা বাটালিক হয়ে, ওটা গেছে আরিয়ান ভ্যালি হয়ে। কালকে ওই রাস্তাটা খোলা ছিল, কারণ নিচের রাস্তাটা বন্ধ ছিল, কারণ লামায়ুরুতে ধস নেমেছিল। আজকে রাস্তা খুলে গেছে, তো আমরা নিচের দিক দিয়ে বেরিয়ে যাবো। আর দাদা গেছে হচ্ছে ওখানে আমাদের এক্সিট করাতে। আমরা যখন যাচ্ছিলাম তখন এন্ট্রি করিয়েছিলাম, এখন আমরা এক্সিট করাবো। এক্সিট করিয়ে নিয়ে বেরিয়ে যাবো। ডান দিক গেলে বাটালিক, নিচে দিয়ে গেলে লামায়ুরু, জম্মু, শ্রীনগর, দাস, কার্গিল সব এদিকে। খালসি থেকে বাঁ দিক নেওয়ার পর সিনসিনারি কিন্তু পাল্টে গেছে। আরে বাবা, এই লরিটা কিভাবে আসছে, উড়ে বাবা। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আগে আমি বেরিয়ে যাই। হ্যাঁ হ্যাঁ, পার করে গিয়ে তারপর বক করি। দেখো পাহাড়গুলো কেমন আলগা আলগা টাইপের। এই পাহাড়গুলোতে না তো আছে কোনো গাছ না কিছু। এই যে গাছগুলো দেখছো, এগুলো একদম মানে পাহাড়ের নিচে রাস্তার ধারে। দেখে তো মনে হচ্ছে বসিয়েছে আলাদা করে, যাতে করে ধস টস না নামে। আর এই যে বাঁদিকের পাহাড়গুলো, গাছ বলতে ঘাস আছে, তার বেশি কিছু নেই। আর এই রাস্তাটা না খুব মানে কি বলবো, ধস টস নামে যখন তখন। আস্তে আস্তে জেকের গাড়ি দেখা শুরু হয়ে গেছে। আমরা লাস্ট কয়েকদিন ধরে শুধু লা দেখছিলাম, মানে লাদাখ, LA লা। ন্যাশনাল হাইওয়ে 1 ফটুলা 34 কিলোমিটার এখান থেকে, দ্রাস 181। চেষ্টা করছি যে আজকে দ্রাস ঢুকে যাওয়ার। এই দেখো ডান দিকের পাহাড়টা দেখেছো, সেই কনস্ট্রাকশনের যেমন স্টোন চিপ ফেলে না, সেরম টাইপের ঝুরঝুরে সব একদম এই রাস্তায় এসে পড়ে রয়েছে। আবার ঠাকুর বার করে দাও এই সমস্ত জায়গাগুলো। ঝটপট আমাদেরকে সুস্থভাবে স্বাভাবিকভাবে NH 44-এ তুলে দাও, তাহলেই শান্তি। আর পাবলিকও দেখো সেই রকম, এখানে চিপসের প্যাকেট ফেলে রেখে দিয়েছে। আরে মানে আমরা সামান্য মেন্টস চিটোস খেলেও সেই প্যাকেটটা ফেলি না, পকেটে রেখে দিই বা ব্যাগে রেখে দিই। যখন ডাস্টবিন দেখি, সেটা পেট্রোল পাম্পে হোক বা কোনো রেস্টুরেন্টে হোক, সেখানে গিয়ে ফেলে দিই। আর এই বেশি নোংরা করা হচ্ছে যারা গাড়ি চড়ে। গাড়ি চড়া পাবলিকগুলো জানলার বাইরেই মনে করে সারা দুনিয়াটাই ডাস্টবিন ওদের কাছে। পট করে কাঁচটা নামালো, পটাশ করে ফেলে দিল, বেরিয়ে গেল। দেখো ভাই, প্রকৃতিকে সুন্দর করে সাজিয়ে রাখার দায়িত্ব কিন্তু আমাদের। আমরা এমনি অনেক অত্যাচার করছি এই সমস্ত হাইওয়ে বানিয়ে, টানেল বানিয়ে, কমার্শিয়ালাইজেশন করে। কিন্তু এর সাথে সাথে যদি আমরা একটু সচেতন হতে পারি, এই সমস্ত প্লাস্টিকগুলো কম ইউজ করতে পারি, বাইরে এরকম যেখানে সেখানে না ফেলি, তাহলে করে ব্যাপারটা আরও অনেক সুন্দর হয়, আরও অনেক সুন্দর হয়। এই যে আমি রাস্তা দিয়ে যাচ্ছি, তোমরা গোপ্রোতে হয়তো বুঝতে পারছো না, আমার খালি চোখেতে পড়ছে অজস্র প্লাস্টিক প্যাকেট, বোতল, মানে চারিদিকে ছয়লাভ হয়ে রয়েছে গোটা রাস্তার ধারে ধারে। মানে এগুলোকে যদি কুড়িয়ে জড়ো করা হয়, তাহলে হয়তো একটা গোটা পাহাড় হয়ে যাবে। আচ্ছা, বাঁদিকে এখানে ল্যান্ডস্লাইড হয়েছে, চান্সও রয়েছে, যেন যেতে বারণ করেছে। খানিকটা ক্লিফ হ্যাঙ্গার টাইপের জায়গাটা, পুরোপুরি নয় বাট খানিকটা। লাস্ট দিন যখন এখানে এসেছিলাম, মানে এখান দিয়ে যখন বেরিয়েছিলাম আমরা যাওয়ার দিন, তখন অন্ধকার অন্ধকার ছিল, কারণ বৃষ্টি বৃষ্টি ওয়েদার ছিল, তারপরে বিকেল হয়ে এসেছিলো। তো সেই সময়টা একটা আলাদা মহিমা ছিল ব্যাপারটার। আর এখন যখন রোদ রয়েছে, ব্যাপারটা অন্যরকম লাগছে। এই যে আমার ডান দিকে পাহাড়টা দেখতে পাচ্ছ, কেমন নুড়ি নুড়ি টাইপের, কারণ এই গোটা পাহাড়টা একটা সময় তো সমুদ্র ছিল, তেথিস সাগর ঠেলে উঠে হিমালয় তৈরি হয়েছে। তো পাললিক শিলায় তৈরি। সেই পাললিক শিলা আজ এত হাজার বছর পর টারশিয়ারি যুগ থেকে শুরু করে এই কি বলে ইন্টারনেটের যুগে এসে পৌঁছেছে, তো কিছুটা হলেও রূপান্তরিত হয়ে গেছে। তো পাললিক শিলা আর রূপান্তরিত শিলার সংমিশ্রণে তৈরি এই হিমালয় পার্বত্য অঞ্চল, যেটা পৃথিবীর সবচেয়ে নবীনতম ভঙ্গিল পর্বত। তো যখন তখন এরকম ভেঙে যেতে পারে। দেখেছো এখানে সিচুয়েশনটা খানিকটা এরকম ল্যান্ডস্লাইড এলাকাগুলোতে।
বাবা, পাথর ভেঙে একদম সব কিছুকে এদিক ওদিক নিয়ে চলে গেছে। এই জায়গাটা থেকে তাড়াতাড়ি বেরোতে পারলে বাঁচি। চলো, বেশি কথা নয়, যেটুকু যা জ্ঞান ছিল সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর ডান দিক দিয়ে দেখো উপর থেকে জল নামছে পাহাড়ের গা দিয়ে। এই দেখো সামনে আবার পাথর পড়ে রয়েছে। বাইকটা যেভাবে ববলিং করছে না, বেরোতেই পাচ্ছি না। ওপাশ থেকে আবার লরি আসছে। হে ভগবান, বার করে দাও ঠাকুর। थैंक यू भैया। ও বাবা, হ্যাঁ, হাত ফাত কাঁপছে পুরো, কারণ বাইকের সামনের পোর্শনটা প্রচণ্ড কাঁপছে, প্রচণ্ড। এগোতেই পাচ্ছি না। হাত পুরো এরকম কাঁপছে আমার। বাইকটা এত ববলিং করছে, এখান দিয়ে যে কিভাবে তুলেছি। 2 কিলোমিটার আছে। হ্যাঁ, এই জায়গাটা পার করে গিয়ে দাঁড়াই। আমি চালাচ্ছি, দাঁড়াবো। চলো এগিয়ে চলো, এখানে দাঁড়িয়ে লাভ নেই। এগিয়ে চলো, এগিয়ে চলো। কাদার মধ্যে যে জায়গাটা আমরা পার করলাম ওই জায়গাটা কিছুই ছিল না। তার আগে 3টে চড়াই ছিল, পুরো রাস্তা ভেঙে। এই যে একটা লেন দেখতে পাচ্ছ, দাঁড়ো 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 দাঁড়ো, এর হাফের হাফ হয়ে গেছে। মানে কোনোভাবে একটা লরি যেতে পারবে, তার মধ্যে দিয়ে উঠলাম নামলাম, বাইকে করছে, মানে একটু কাঁপিয়ে দিলে বাইক একদম শেষ। আমি ওখানে উল্টে পড়ে যাবো। কাট করছিল। হ্যাঁ, রুক যাও, আমি দাঁড়িয়েছি, উপর দিকে তাকাচ্ছি, গির রে গিয়া বলছে হ্যাঁ। ভাই যদি পড়ে আমি ঘুরিয়ে ফেরত যাবো। আরে ওইখানটায় বাইকের হ্যান্ডেলটা করছে। আরে এই গেল গেল, আমি সোজা নিচে। ठीक है, रुक गया, जाओ जल्दी निकल जाओ। और पड़ी আমার রাস্তা ভাঙা বাদিকে। ভাই আমি দাঁড়াবো 2 মিনিট। হ্যাঁ, হাত ফাত পুরো কাঁপছে রীতিমতন আমার। দাঁড়িয়ে যাই খানিকক্ষণ। জানি না সামনে রাস্তার কন্ডিশন কেমন। আর এখান থেকে 14 কিলোমিটার আগে গেলে আমরা পাবো হচ্ছে ফটুলা পাস। ল্যান্ডস্লাইড এখানে হয়েছিল, কিছু সরিয়েছে কিছু সরায়নি। ওয়েলকাম টু লামায়ুরু। আকাশের বাইকে ওই কাঁপুনি ব্যাপারটা যেহেতু নেই, তো একটু কনফিডেন্ট লাগছে। ওরা ভাগিয়ে বেরিয়ে যাচ্ছে ওদিকে। Finally, once again, welcome to Fotula Pass. Fotula Top, 13,479 ফিট। আগের দিন আমরা এখানে যখন এসেছিলাম তখন বরফ জমেছিল, আর আজকে দেখো। হ্যাঁ, আর দাঁড়াবো না, বলছি আগের দিন যখন এসেছিলাম বরফ জমেছিল, আজকে ওয়েদার ক্লিয়ার। বেরিয়ে যাবো চলো। আগের দিন ঠান্ডায় কনকনিয়ে গেছিলাম, আর সেইরকম লেভেলের বরফ জমেছিল এখানে মোটামুটি, মানে আশপাশগুলো ছিল। আজকে সেই ব্যাপারটা নেই। তো এখান থেকে আমরা এন্টার করে গেলাম কার্গিল ডিস্ট্রিক্টে। বাবা, আবার ল্যান্ডস্লাইড। ওরে বাবা, চলো চলো চলো, দাঁড়ানো যাবে না। জয় বাবা লোকনাথ, পার করে দাও ঠাকুর। ওকে বাবা, জায়গায় জায়গায় এত ল্যান্ডস্লাইড। হ্যাঁ, এ রাস্তা কোথায়? রাস্তা না ধুলো, নাকি ধুলোর মধ্যেই রাস্তা? ওরে বাবা, কিছু তো দেখাই যাচ্ছে না। এই দেখো এই দেখো এই দেখো, লাস্ট 4 কিলোমিটার ধরে এরমই চলছে। বাপ রে বাপ। দেখো কাকা, একটু সাইড দিয়ে দাও, আমাকে একটু জায়গা দাও।
আরও একটা পাস আজকের, নামকিলা পাস। নামকিলা পাস, প্রজেক্ট বিজয়ক। চলো, তো নামকিলা পাসে দাঁড়িয়ে আমরা একটু নমকিন ছবি তুলে আবার এগিয়ে যাচ্ছি নিচের দিকে। আর এটাও কার্গিল ডিস্ট্রিক্টের মধ্যেই পড়ে। হেলমেটের ভেতরে যে ইন্টারকমের তারটা রয়েছে সেই তারটাকে ভালো করে ব্ল্যাক টেপ দিয়ে চিপকাতে হবে। মাঝে মাঝে তারটা সরে যাচ্ছে আর এমন জায়গায় এসে পড়ছে যে কানে লাগছে। এমনিতে তার নিয়ে যাওয়ার জায়গা রয়েছে, ভেতরে সরু করে কাটিং কুটিং করা রয়েছে, কিন্তু অনেক সময় কী হয়, কথা বলতে গেলে কানে নড়াচড়া খেলে বা হেলমেট খোলা পড়া করতে করতে অনেক সময় তারটা সরে যায়। আর যখন সরে যায় ভাই কান একদম মারাত্মক ব্যথা হয়ে যায়। এখান থেকে জজিলা পাস হচ্ছে 151 কিলোমিটার, দ্রাস হচ্ছে 121, কার্গিল 54 আর শ্রীনগর 253। জম্মুতেও চারিদিকে ধসফস নেমেছে। জম্মু তাওয়াই ব্রিজ নষ্ট হয়ে গেছে। চারিদিকে কী সব হচ্ছে, সাবধানে বাড়ি পৌঁছাতে পারলে বাঁচি। বাড়ির প্রত্যেকটা মানুষকে এবার সামনাসামনি দেখতে ইচ্ছা করছে, ভিডিও কলে দেখে আর পোষাচ্ছে না। মনে হচ্ছে কতক্ষণে বাড়ি গিয়ে ঢুকবো, আর ভালো লাগছে না। কার্গিলের রাস্তায় ধুলো খেয়ে এতটাই খিদে পেয়ে গেছিলো যখন আমরা দাঁড়িয়েছি পরোটা খাওয়ার জন্য, মানে বলতে পারো আজকের দুপুরের লাঞ্চ। আর আমাদের বাইকগুলোকে এখানে লাইন দিয়ে দাঁড় করে দিয়েছি। আর এপাশে ভিউ খানিকটা এরকম, এই দুর্দান্ত ভিউ এর সামনে বাইকগুলোকে রেখে এখানে আমাদের আজকের লাঞ্চ চলে এসছে। শুরু করো দাদা। কই 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 ওই দেখা একটা পাখি, বেশ বড় সড়ো। ভিডিওতে পুচকে লাগছে কিন্তু বেশ বড় পাখিটা। আর এই লোকাল ভাই, লোকাল লোকাল এই হচ্ছে আজকের আমাদের লাঞ্চ। আহা হা 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 ভাই, ধুলো খেয়ে খেয়ে যা অবস্থা হয়েছে না, মানে কি বলি, কোথাও হাত দিলেই ধুলো উঠে আসবে। তো এই এটা সরাও, দাঁড়াও এক সেকেন্ড। এটা কার? এই কে জানে, দোকানদার দাদার দেশলাই রয়ে গেছিল এখানে, আমরা সরিয়ে দিয়েছি। তো ঠিক আছে, চলো আপাতত খাই। এই হচ্ছে পরোটা, তার সঙ্গে রয়েছে রাজমা, চাটনি আর দই। তো চলো, আমাদের আজকের মতন লাঞ্চ ডান। তা আবার বিকেল 5:30টার সময়। এবার আমরা এখান থেকে এগোবো কার্গিলের দিকে। কার্গিল হচ্ছে একটা ডিস্ট্রিক্ট, আর ডিস্ট্রিক্টের আন্ডারে মুলবেক। যেমন দ্রাস একটা ভিলেজ, হন্ডার একটা ভিলেজ, ঠিক সেরকমই। কথায় আছে না, পেটে খেলে পিঠে সয়। সারাদিন প্রায় না খেয়ে থেকে আমরা যখন শেষমেশ খেলাম, তারপর আমাদের এনার্জি যেন কয়েক গুণ বেড়ে গেল। আর কখন যে পৌঁছে গেলাম তাও আমরা ঠাউর করতে পারিনি। ঘড়িতে বাজে হচ্ছে 6:25 আর আমরা এসে পৌঁছালাম কার্গিলে, যে হোটেলে এর আগে ছিলাম সেই হোটেলে। गिर रहे क्या? घूम पीछे चले जाए। এইখানটা অ্যাকচুয়ালি ল্যান্ডস্লাইড হয়েছিল আমরা আসার দিন, আবার এখানে হয়েছে, তো এটা ক্লিয়ার করা হয়েছে। এই জায়গাটা খুবই কাঞ্চি জায়গা, একদম ছোটো সরু জায়গা। আমাদের রাস্তাও ভেঙে গেছে, প্রচুর যে রাস্তা ভেঙে গেছিলো আমাদের, প্রচুর রাস্তা।